হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কক্সবাজার। এটি আমার জীবনের দ্বিতীয়বার কক্সবাজার যাত্রা। আসলে সমুদ্রের টানে সমুদ্রের ডাকে বারবার এই কক্সবাজারের ছুটে আসতে মন চায়। কক্সবাজার রেল স্টেশন কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দর এবং আধুনিক মানের রেল স্টেশন। আজকের ব্লগে আপনারা জানতে পারবেন কক্সবাজারে আমার কত টাকা খরচ হলো, আমরা কোন হোটেলে উঠলাম, কোথায় কোথায় গেলাম এবং কিভাবে কম বাজেটে আপনারা সুন্দর একটি ট্যুর প্ল্যান করতে পারবেন, তার সবকিছু। ডলফিন মোড় থেকে কলাতলি বিচের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। বাড়ি থেকে কক্সবাজার পর্যন্ত আসতে আমাদের ট্রেন ভাড়ার জনপ্রতি খরচ হয়েছে 500 টাকা, আর রেল স্টেশন থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য অটোতে জনপ্রতি খরচ হয়েছে মাত্র 30 টাকা। সমুদ্রের গর্জন সরাসরি উপভোগ করার জন্য আমরা এবার বেছে নিয়েছিলাম হোটেল কক্সরোটার। এটি কলাতলি বিচের সাথে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। এই হোটেল থেকে সরাসরি সমুদ্র দেখা যায়, আর সাথে তো সুইমিং পুল আর রেস্টুরেন্ট আছে। আমরা 4 জন মিলে ডাবল বেডের একটি রুম নিয়েছিলাম 2 রাতের জন্য, যেখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছে মাত্র 1250 টাকা। প্রথম দিন হোটেলে উঠে আমরা ফ্রেশ হয়ে চলে যাই সমুদ্রের নীল জলে গোসল করতে, আর রাতের বেলাটা কাটিয়েছি কলাতলি ও সুগন্ধা বিচে। দ্বিতীয় দিন আমরা চলে যাই মেরিন ড্রাইভ রোডে। হোটেলের কাছে সারাদিনের জন্য বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যায়। আমরা সেখান থেকে গাড়ি ভাড়া করে রওনা দিই মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে। এখানে আমাদের জনপ্রতি খরচ হয় 300 টাকা। এই রোডের বিভিন্ন পয়েন্টে অসাধারণ সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। বিকেলে হোটেলে ফিরে আমরা হোটেলের সুইমিং পুলে মনের মতো গোসল করি, আর রাতের বেলা চলে যায় সুগন্ধা পয়েন্টে টুকটাক কিছু কেনাকাটা বা মার্কেট করার জন্য, কারণ পরের দিন সকালে আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল। এবার আসি খাবারের কথায়। কক্সবাজারের বাজেটের মধ্যে দুপুরের খাবার খাওয়ার জন্য আপনারা বেছে নিতে পারেন বিভিন্ন বাংলা হোটেল, যেখানে খুব ভালো মানের খাবার বেশ কম মূল্যে পেয়ে যাবেন। আর রাতের ডিনার করতে পারেন যে কোনো ভালো মানের রেস্টুরেন্টে। তবে হ্যাঁ, কক্সবাজারের ছবি তোলার আগে একটা জরুরি বিষয় অবশ্যই মনে রাখবেন। সমুদ্র সৈকতে ফটোগ্রাফারদের সাথে ছবি তোলার আগে খুব ভালোভাবে কথা বলে রেট ঠিক করে নেবেন। সম্ভব হলে মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখবেন। আমার পরামর্শ থাকবে ওদের ক্যামেরা দিয়ে ছবি না তোলা, কারণ আপনি যতই চালাক হন না কেন ওদের কাছে কোনো না কোনো ভাবে ঠকে যেতে পারেন। প্রথমে ওরা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু পরে টাকা নেওয়ার সময় খারাপ ব্যবহার করতে পারে, কারণ ওখানে অনেকেই একসাথে সিন্ডিকেট হয়ে থাকে। সবকিছু মিলিয়ে আমাদের এবারের কক্সবাজার ট্যুর জনপ্রতি মোট খরচ হয়েছে মাত্র 5000 টাকা। তাই আর ঘরে বসে না থেকে চটপট বেরিয়ে পড়ুন এবং জীবনকে উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।